আমি অ্যাডমিনের এই যে নামটা চেঞ্জ করব, এই যে নামটা এখানে লেখা আছে কি দেখছেন, অ্যাডমিনের বউ। অ্যাডমিনের বউ, এই যে রোজ নেমটার এখানে অ্যাডমিনের বউ। আমি এটা আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে নামটা চেঞ্জ করতে হয়। তো এটা পুরো ইউটিউবে গেলে আপনার সারা ইউটিউব খুঁজলেও আপনার এই ভিডিও পাবেন না কোথাও। তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো সেক্ষেত্রে আসসালামু আলাইকুম। ভিডিওটা যারা প্লে করছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা টেলিগ্রাম নিয়ে আজকে অনেক ইম্পর্ট্যান্ট সেটিংসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে সেটিংসগুলো জানা থাকলে আপনারা টেলিগ্রাম টেলিগ্রাম ব্যবহার করেন, যাদের টেলিগ্রাম চ্যানেল আছে এবং গ্রুপ আছে, যেমন গ্রুপে একজনে কমেন্ট করলে বা একটা অ্যান্সার চাইলে কিন্তু ওইটা আমরা সাথে সাথে দিতে পারি না। তো ওইটাকে রোজের নাম কীভাবে চেঞ্জ করে এবং কীভাবে রোজ রিপ্লাই দেয় এবং ফিল্টার কীভাবে করতে হয়, একটু যেটা আমি দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা ছেড়ে যাবেন না। আমি কিন্তু একটু জেড দেখাবো। আপনি সারা ইউটিউব খুঁজলে এরকমের ভিডিও আপনাদের সাথে কেউ শেয়ার করে না, কেননা করে না এই জন্যে যে আপনি আপনার চ্যানেলটা যদি একটু ভালো হাইফাই ধরনের হয় তাহলে সমস্যা এরকমের হতেই পারে। যাই হোক, তো চলুন শুরু করা যাক। টেলিগ্রামের রোজ এর নেম যে কীভাবে চেঞ্জ করে আমি সেটা দেখাবো। তো তার বলে রাখি, টেলিগ্রামের কিছু প্রাইভেসি আছে যেগুলো স্ক্রিন রেকর্ডারে আসে না, কালো আসে। তো ওখানে আমি এইভাবে এই যে ব্রাশ দিয়ে, এরকমের ব্রাশ দিয়ে মার্কার করে দেব। আপনারা ভালো করে আমি টেলিগ্রামে যাব। টেলিগ্রামে যেমন আপনার কমেন্টের রিপ্লাই, অনেক লোকই কিন্তু কমেন্ট করে। তো কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই কিন্তু দেওয়া সম্ভব না, একজন মানুষের পক্ষে এই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে অটো কমেন্ট দেবে। আপনি যদি ডান লেখেন, একটা কাজ করার পর ডান লেখলে থ্যাংক ইউ, গুড জব ব্রো, ঠিক আছে, এরকমের মনে করেন যে কমেন্টের রিপ্লাইগুলো আসবে। তো যাই হোক, বিষয়গুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং বিশেষ করে এই যে দেখেন অ্যাডমিনের এখানে আমি কিন্তু নামটারে চেঞ্জ করব। আজকের ভিডিওটায় আমি অ্যাডমিনের এই যে নামটা চেঞ্জ করব। এই যে নামটা এখানে লেখা আছে কি দেখছেন, অ্যাডমিনের বউ। অ্যাডমিনের বউ, এই যে রোজ নেমটার এখানে অ্যাডমিনের বউ। আমি এটা আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে নামটা চেঞ্জ করতে হয়। তো এটা পুরো ইউটিউবে গেলে আপনার সারা ইউটিউব খুঁজলেও আপনার এই ভিডিও পাবেন না কোথাও। তো সেই জন্যে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো সেক্ষেত্রে প্রথমত কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যাবেন। যাবার পরে আপনার যেটা করণীয়, আপনি কিন্তু প্রথমে রোজকে আপনার অ্যাডমিন করতে হবে। তো সেক্ষেত্রে কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টেলিগ্রামে নামে একবার ক্লিক করবেন। এখানে একবার ক্লিক করার পরে আপনি এই যে দেখুন, এখানে ওনার আছে কি, ওনার আছে এই যে সাইফুল এমডি, তারপরে এখানে আছে সাপোর্ট, এটাও সাপোর্ট, তারপরে এই যে রোজ, ঠিক আছে, অ্যাডমিনের বউ, এই নামটা কিন্তু আমি এখানে আপনার চেঞ্জ করছি, ঠিক আছে। তো এই নামটা চেঞ্জ করব কিভাবে, এটা কিন্তু অনেকেই জানেন না এবং ইউটিউবে এটা নাই। পরে গ্রুপে ক্লিক করার পরে আপনার এখান থেকে এই যে রোজ অ্যাডমিনের এই যে রোজ, এই জায়গাটা একবার ক্লিক করবেন। এই যে আমি মার্কার দিয়ে দিছি, এখানে রোজ অ্যাডমিন করা থাকলে এখানে আসবে। তো এখানে চেপে ধরবেন, ঠিক আছে। এই যে মার্কার দিয়ে দিলাম, এটা দেখায় না কেননা এটা প্রাইভেসি, ঠিক আছে, এটা দেখাবে না।
এই এই যে অপশনে এবং আপনার এই অপশনেও থাকতে পারে বা এই অপশনেও থাকতে পারে। আপনার চেপে ধরবেন, জাস্ট চেপে ধরবেন এবং চেপে ধরার পর এই রকমের অপশনগুলো আসবে, এডিট, অ্যাডমিন, রিট্রাইস্ট, চেঞ্জ, পারফরমেন্স। ঠিক আছে, তো এখানে এডিট অপশনে, এই যে উপরের এডিট অপশনে, যে উপরের এডিট অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে আপনার, এই যে এখানে অনেক অপশন আসবে। ঠিক আছে, এগুলো সব অ্যালাউ দেওয়া থাকবে, সবগুলো আপনার টিকমার্ক উঠিয়ে দেওয়া থাকবে এইভাবে। তারপরে নিচে যে এখানে, এই যে নিচে এইখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, কেননা দেখায় না কিন্তু, এটা কিন্তু কালো আসে, কেননা কালো আসার কারণ হচ্ছে এটা প্রাইভেসি। এটা ট্রাই করবেন আপনি অবশ্যই। এই যে কাস্টম টাইটেল, এখানে কিন্তু অ্যাডমিনের বউ লেখা আছে, কাস্টম টাইটেল, এই যে এই জায়গাটা এইখানে। ঠিক আছে, আর এইগুলো কিন্তু সব টিকমার্কগুলো দেয়া থাকবে। ঠিক আছে, আর এই যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু কাস্টম টাইটেল একটা লেখা আসবে। এই কাস্টম টাইটেলের এখানে থাকবে শুধু অ্যাডমিন কিংবা রোজ। ঠিক আছে, তো এখানে আপনি কি করবেন, জাস্ট একবার ক্লিক করার পরে এখানে আপনি নাম লিখতে পারবেন, যেটা খুশি আপনার সেটা লিখতে পারবেন। পরে যে দেখুন দেখায় না, অবশ্যই কালো দেখায়, এজন্যে দুঃখিত। এই যে উপরে এইখানে কিন্তু আপনার একটা টিক মার্কের মতো থাকবে, ওই টিক মার্কটা একবার জাস্ট ক্লিক করে দেবেন, কেমন, বাস কাজ কমপ্লিট। এভাবে মূলত আপনার অ্যাডমিনের রোজের নামটা চেঞ্জ করে আপনার ইচ্ছে মতো আপনি বসিয়ে নিতে পারেন। যেমন আপনার এখানে লিখতে পারেন অ্যাডমিনের বউ, বা আপনার ম্যানেজার, বা আপনার যেটা খুশি সেটা লিখতে পারেন। তো যাই হোক, এরপরে আমি দেখাবো যে আপনার ফিল্টার সম্পর্কে আসলে ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে। ফিল্টার সম্পর্কে আপনার যদি ফিল্টার বসাতে চান, একটা লোক আপনাকে মনে করেন যে কমেন্ট করলো, যেমন আমি এখানে একটা কমেন্ট করে দেখাই। এখানে আমি লিখবো একটা বাজে একটা কমেন্ট করলে কি আসে দেখেন, দেখছেন, আমি একটা বাজে কমেন্ট করলাম, এখানে লেখা আসে কি, মুখের ভাষা ভালো করুন, ভদ্রতা বজায় রাখুন। ঠিক আছে, তো আপনি যদি এরকমের এগুলো অটো রিপ্লাই দেবে, কিন্তু রোজ আপনাকে অটো রিপ্লাই দেবে। তারপর আবার যদি আমি এখানে লিখি হাই, এগুলো আমি ফিল্টার করছি, নাথিং। ঠিক আছে, তারপর যদি লিখি ডান, দেখুন ডান লিখলে কি লেখা আসে, গুড জব ব্রো। ঠিক আছে, তো এরকমের মূলত আপনার রিপ্লাইগুলো দেবে। যেমন আমি যদি লিখি এখানে ওকে যদি লিখি, তাহলে এখানে লেখা আছে গুড লাক। ঠিক আছে, তারপরে আমি যদি এখানে লিখি আমি যদি এখানে ভাই লিখি, দেখছেন, জি বলেন, আমি আছি, অ্যাডমিন ব্যস্ত আছে। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি এগুলো করতে চান, তো সেক্ষেত্রে কি করণীয় আপনার, এই যে রোজের যে পিকচারটা আছে না, এই পিকচারটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আগে কিন্তু রোজে কিন্তু আপনার অ্যাডমিন করতেই হবে, তা না হলে কিন্তু হবে না। তো তারপরে একটা মেসেজ অপশনের মতো আসবে, এই যে মেসেজ অপশন, এখানে মেসেজ অপশনের মতন এই মেসেজ অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার SMS-এর এই যেখানে এখানে লিখবেন, এরকম একটা অপশন দেবেন, দেওয়ার পরে জাস্ট এখানে ফিল্টার লিখবেন, FILTER, ফিল্টার লেখার পরে আপনার যে কমেন্টটা মনে করেন আপনার পাবলিক বা আপনার ফ্রেন্ড বা আপনার মেম্বাররা করবে, সেই কমেন্টটা কিন্তু এই ফিল্টারের সাথে আপনার লিখতে হবে। ভালো করে আবার খেয়াল করুন, এই যে ফিল্টারটার সাথে কিন্তু আপনার সেই কমেন্টটা যেটা করবে, যেমন গুড জব বা হাই বা ভাই কেমন আছেন বা ভাই যেটাই লেখুক, মনে করেন আমি আপনার গ্রুপে গেলাম, আপনার গ্রুপে গিয়ে আমি লিখলাম ভাই কেমন আছেন, তো সেই ক্ষেত্রে সেই ভাইটা কিন্তু এইখানে আগে লিখবেন। লেখার পরে
লেখার পরে তারপর স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনি যেটা রিপ্লাই দিতে চান বা আপনার রোজকে দিয়ে যেটা রিপ্লাই দেওয়াতে চান সেইটা আপনি এইখানে লিখবেন, ঠিক আছে? কেননা আমার লেখা আছে অলরেডি, তো আমি একটা একটা ওয়ার্ড লিখে দেখাই। যেমন এখানে আমি কি লিখবো, আমি লিখবো মনে করেন যে নাইস। নাইস নাইস লিখলাম। নাইস লেখার পরে সরি এখানে এখানে লিখতে আগে প্রথমে লিখতে হবে ফিল্টার, FILTR, ফিল্টার। ফিল্টার লেখার পরে এখানে আপনার আমি লিখব নাইস, নাইস। মনে করেন এই নাইস লিখলো আপনার মেম্বাররা নাইস লিখলো, তো তার পরিপ্রেক্ষে আপনি যেটা লিখবেন আপনি এখানে ইচ্ছে মতো আপনার যে ওয়ার্ডটা দিয়ে দেবেন। অলটাক সাবমিট, এখানে আপনার যেটা খুশি, আপনার যেটাই খুশি আপনি সেটাই দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে কি দিয়ে দেবো, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা দিয়ে দিলাম, কমপ্লিট অল টাস্ক, সাবমিট, BSc অ্যাড্রেস ডান। দেখুন আমি নাইস কিন্তু কি লেখছে, নাইস আপনার মেম্বাররা লেখছে। আবার ভালো করে খেয়াল করুন, নাইস আপনার মেম্বাররা লেখলো। মনে করেন একজন একটা কমেন্ট করলো, যেমন কাজ করার পর বা আপনি একটা কাজ দেওয়ার পর সে নাইস লিখলো, তারপরে সেইটার পরিপ্রেক্ষে অটো রিপ্লাই দেবে আপনার রোজ, ঠিক আছে? যেমন অ্যাডমিনের বউ বানিয়ে নিয়েছেন, তো সেই ক্ষেত্রে যেটা সে দেবে রিপ্লাই সেইটা হলো, ধরেন আপনার রিপ্লাই হবে এটা। যেমন আপনি তো একা বোর্ড সামলানো সম্ভব না, তো আমি 10 জনের নাইস লিখলো, তখন 10 জনের নাইস লিখলে কিন্তু এটা আসবে কমপ্লিট অল টাস্ক, সাবমিট, BSc অ্যাড্রেস ডান, ঠিক আছে? এ দিয়ে দিলাম, সেভ দিস ফিল্টার। তো এখানে যদি এখন আমি আপনাদের দেখাই, নাইস লিখে দিই, জাস্ট নাইস লিখে দিলাম। দেওয়ার পর এখানে কি লিখছে দেখছেন, এমনি সাইফুল নাইস লিখলাম। তো এখানে অ্যাডমিন কিন্তু অটো রিপ্লাই দিয়ে দিছে যে আপনার কমপ্লিট অল টাস্ক, সাবমিট, BSc অ্যাড্রেস ডান। তো আমি গ্রুপে গিয়ে দেখাই আপনাদের, ভালো করে খেয়াল করুন। গ্রুপে যাবার পরে এখানে আমি জাস্ট নাইস লিখবো, নাইস লিখলাম। লেখার পরে সরি আমি রবে যাবার পরে এখানে এখানে এই জায়গাটায় আমি নাইস লিখবো, নাইস। দেখুন আমি অন্য একটা চ্যানেল থেকে এখানে সার্চ করব, অল 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 আর্নিং। লেখার পরে এইখানে আমি জাস্ট একটা কমেন্ট করব, নাইস। তো মূলত এই ছিল আজকের মতন ভিডিওটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আর ভিডিওতে যদি আপনাদের কোনো প্রবলেম বা কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।